রায়পুর গ্রামে বাস করত সদ্য বিবাহিত অনিল ও তার বউ সুধা। বিয়ের বেশ কিছুদিন পর থেকেই সুধার ব্যবহারে পরিবর্তন দেখা যায়। সে একটুতেই বিরক্ত বোধ করত, আর অনিলও তার বউ সুধাকে সহ্য করতে পারত না। একদিন রাতে দুজনেই পাশাপাশি শুয়ে আছে, হঠাৎ অনিল খেয়াল করল তার বউ বিছানা ছেড়ে উঠে কোথাও যেন যাচ্ছে। অনিল তার পিছু ধরল ব্যাপারটা দেখতে। সে দেখল সুধা বাড়ি ছেড়ে গ্রামের পথ দিয়ে বাঁশবাগানের পথে হেঁটে চলেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে দেখল সুধা একটি গাছের নিচে দাঁড়ালো, আর সে আস্তে আস্তে একটি ভয়ঙ্কর পেতনিতে পরিণত হলো। এই সব দেখে অনিলের পা ঠকঠক করে কাঁপতে থাকে, তার গলা শুকিয়ে আসে। অনিল কোনো রকমে পড়ি কি মরি বলে বাড়ির দিকে এগোতে থাকে, আর মনে মনে সে রাম নাম জপ করতে থাকে। পরের দিন ভোর হতেই অনিল বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সে তান্ত্রিকের কাছে যায়। তাকে কাল রাত্রে ঘটে যাওয়া ঘটনাটা পুরোটা বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোর বউ সুধার ওপর একটি অশরীরী আত্মা ভর করেছে। ও তোর আর তোদের গ্রামের ক্ষতি চায়, আর সুধার জীবন চায়। বাবা, উপায় বলুন, কি করলে আমি আমার বউ সুধাকে আবার আগের মতো ফিরে পাবো? কি করলে আমি আমার গ্রামকে বাঁচাতে পারবো? উপায় বলে দিন বাবা। ওং তিং বিং চামুন্ডাই নমঃ। এই মন্ত্র পড়া জলটা বাড়িতে গিয়ে তোর বউ সুধার গায়ে ছড়িয়ে দিবি, আর বাড়ির চারপাশে দিবি। তাহলে আর ওই পেতনি তোদের বাড়িতে ঢুকতে পারবে না। সব ঠিক হয়ে যাবে। যা, তুই নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। অনিল বাড়ি ফিরে তান্ত্রিকের কথা মতো সেই মন্ত্র পড়া জল সুধার গায়ে ছড়িয়ে দেয়, আর তার মধ্যে থেকে সেই পেতনি চলে যায়। এরপর দিয়ে অনিল আর সুধা আবার আগের মতন সুখে শান্তিতে থাকে। ছেড়ে যাবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। নমস্কার।